হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফাইনালি আমিও বানিয়ে ফেললাম মোমবাতি দিয়ে ভাইরাল চেরি ফুলের গাছ। চলেন আপনাদের সাথেও শেয়ার করা যাক। তো এই ফুল বানানোর জন্য লাগবে মোমবাতি। এইখানে আমি 2টা মোমবাতি নিয়ে নিয়েছি। এটা কড়াইতে পানি বসিয়ে দিয়ে দিয়েছি মোমবাতি গুলো গলানোর জন্য। এদিকে মোমবাতি গলে গেছে, এখন দিয়ে দিব লিপস্টিক। লিপস্টিকটা দিয়েছি কালার আসার জন্য। দেখেন কতটা সুন্দর একটা কালার এসছে। এখন লাগবে একটা শুকনো ডাল যেটাতে চেরি ফুল ফুটবে। এদিকে গলানো মোমবাতি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ঠান্ডা ঠান্ডা পানি। এবার গলানো মোমবাতি একবার ঠান্ডা পানি, এভাবে ভিজিয়ে ভিজিয়ে মূলত ফুলগুলা বানানো হয়। আমার একটা ফুল রেডি। আর একটা ফুল বানানোর সময় মোমবাতি গুলা জোরে জোরে পড়ছিল। ঠান্ডা পানিতে এখন আর কাজ হবে না, এখন লাগবে শ্যাম্পু গুলানো পানি। তাই একটা শ্যাম্পু নিয়ে নিয়েছি, এটাকে পানির সাথে গুলিয়ে নিব। শ্যাম্পু গুলানো পানিতে যখন হাত ভিজিয়ে ভিজিয়ে ফুলগুলা বানাচ্ছিলাম তখন দেখে খুব সুন্দর ভাবে আটকে যাচ্ছিল। আসলে এই ফুলগুলা দেখতে অনেক সুন্দর, বানাতে একটু ধৈর্যের প্রয়োজন। তো একই নিয়মে সবগুলা ফুল আমি বানিয়ে নিয়েছি। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। আর এদিকে আমার বোন একটা স্টিলের গ্লাসে আমার ফুল গাছ রাখার জন্য সুন্দরভাবে সাজিয়ে একটা টব বানিয়ে দিয়েছে। টপের ফুলগুলা কিন্তু রিয়েল ছিল। আর এই তো ফাইনালি আমার চেরি ফুলের গাছ, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। শুকনো ডালের মাথায় মাথায় চেরি ফুল ধরে আছে, জিনিসটা দেখতেও খুব ইউনিক লাগছে। আর মনে হচ্ছে চেরি ফুল পড়ে আছে গাছের গোড়ায়। মোমবাতি দিয়ে যদি এত সুন্দরভাবে ঘর সাজানো যায় তাহলে খারাপ কি বলো? আর ফুলের টবটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।